আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজ আমি যাচ্ছি মাল্টা থেকে ইতালির রোমে। এটা আমার প্রথম ইউরোপের ট্রিপ। আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে ট্রাভেল করলাম, কত খরচ হলো, আর রোমের সবচেয়ে সুন্দর জায়গাগুলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাকে অনেকে কমেন্ট করেন কিভাবে মাল্টা থেকে ইতালি যাওয়া যায়, বা ইতালিতে যেতে এয়ারপোর্টে কোনো প্রবলেম করে কিনা। সো আমি ট্রাই করেছি সকল কিছু কভার করার জন্য। আর যদি কোনো কিছু বাদ পড়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। এখন আপনারা যে স্থানটি দেখছেন সেটা হলো মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনের পাশ। এখান থেকে ডিপার্চার প্যাসেঞ্জারেরা প্রবেশ করেন এবং সিকিউরিটি চেকিং এবং বোর্ডিং পাসটা চেক করেই আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো চলুন দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। যারা ইইউতে আগেই ভিসা পেয়েছে, অর্থাৎ যারা মাল্টার ভিসা পেয়েছে বা যারা ইউএর নাগরিক, তাদেরকে কখনোই আপনাকে যেমন হচ্ছে আগে যেমন চেক ইন করা হতো, পাসপোর্ট চেক করা হতো, ওইরকম কিছুই হয় না। এখানে হচ্ছে আপনাকে আপনার পাসপোর্ট ইনফরমেশনগুলো মিলিয়ে আপনাদেরকে ছেড়ে দিবে। সুতরাং এখানে যেরকম বাংলাদেশ থেকে আসার সময় বা অন্য আদার কান্ট্রি, যেমন হচ্ছে যদি আপনি ইউ থেকে ইউ কান্ট্রি মাল্টা থেকে যদি আপনি আমেরিকাতে যান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইমিগ্রেশন ক্রস করতে হবে। সো এখানে ইমিগ্রেশন হয় না, যেহেতু আপনি ইউ অলরেডি ভিসা পেয়েছেন, সো আপনার কোনো ইমিগ্রেশন হবে না। আপনাকে জাস্ট সিকিউরিটি চেক এবং বোর্ডিং চেকের মাধ্যমেই আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। খুব ছোট্ট একটা এয়ারপোর্ট, বেশি বড় না, একদমই ছোট একটা এয়ারপোর্ট। সো এখানে কিছু শপিং কমপ্লেক্স মতো আছে। আর চেকিং হওয়ার শেষে সিকিউরিটি চেকিং শেষে বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং শেষ করে ওয়েট করতেছি কখন গেট নাম্বার দেয়। এখনো গেট নাম্বার দেয় নাই। সো তিনটা গেট নাম্বার দেবে। সো এটা হচ্ছে বাংলাদেশে যেরকম হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশে যেরকম আমরা ডোমেস্টিক ফ্লাইটে যাই, তেমনই অত আহামরি কিছু। সিকিউরিটির কারণে আমি হচ্ছে আপনাদেরকে সিকিউরিটি চেকিং এবং বোর্ডিং চেকিংটা দেখাতে পারলাম না। এখানে তেমন কিছুই করে নাই বা তেমন কোনো প্রশ্নই আমাকে করে নাই। আমি যখন প্রথমে ঢুকছি তখন আমাকে ওরা বলছে যে আপনার ব্যাগ, আপনার প্যান্ট এবং আপনার টি শার্ট বা শার্ট বাদে ক্যাপ সহ সকল জিনিস বা সকল ইলেকট্রিক জিনিস আপনাকে এই স্ক্যানিং মেশিনের উপর রাখতে হবে। দেন ওরা স্ক্যান করবে। স্ক্যান করার পরে হচ্ছে দেখবে যে ওখানে কোনো দাহ্য বস্তু বা হচ্ছে কোনো ধরনের ইলিগাল কিছু পায় কিনা। এবার চেক ইন করার পরে তারপরে আপনাকে ওরা হচ্ছে আপনার বডি চেক ইন করবে। চেক ইন সিকিউরিটি চেক করে আপনাকে সামনে আনার পরে বলবে যে আচ্ছা ঠিক আছে, আপনার সব ঠিক আছে। আমাকে একটু টাইম নিচ্ছিল, আমি একটু ভয় পেয়েছিলাম যে আমি আবার কোনো কিছু তো নাই, কিন্তু তারপরেও আমার কাছে হচ্ছে আমার ছোট ভাই ইতালিতে থাকে, সো ওর জন্য কিছু খাবার ছিল। সো এটার জন্য কোনো ইস্যু হলো কিনা। বাট তখন ওরা হচ্ছে ভিতরে গিয়েছিল, ভিতরে গিয়ে কথা বলে তারপরে হচ্ছে আমাকে বললো আচ্ছা ঠিক আছে স্যার আপনি যেতে পারেন। সো আমাকে তখন ওরা যেতে দিল। এটা ছাড়া আমাকে কোনো সিকিউরিটি চেক নিয়ে কোনো প্রশ্নই করে নাই। এরপরে আমি হচ্ছে সামনে এসে আমার পাসপোর্টটা ওদেরকে দেখানো লাগলো। ওরা জাস্ট ইনফরমেশনটা চেক করেছে। ইটস
অনেক সময় হয় না, মানে আপনাকে অনেকেই বলে যে আপনার ভিসা কতদিন আছে, এই সেই অনেক কথা, বাট আমি দেখলাম না, আমাকে চেক করে নাই। আমার জাস্ট হচ্ছে বোর্ডিং পাস তো আগেই হচ্ছে আমরা স্ক্যান করে ঢুকি। এখানে আপনি যখন যাবেন তখন আপনি অনলাইন থেকে বোর্ডিং পাসটা নিয়ে নেবেন। জাস্ট যে স্ক্যান করার মতো হচ্ছে একটা মেশিনের উপর ধরলে স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে গেলে আপনি তারপরে হচ্ছে জাস্ট যখন বের হয়ে যাবেন, মানে তখন আপনাকে জাস্ট ওরা পাসপোর্টটা বলবে ইনফরমেশনটা শো করতে, ইনফরমেশনটা শো করে আর কিছুই দেখে না। কারো রিটার্ন টিকিট দেখেছিল, বাট আমাকে দেখে নাই। সো এগুলোই ছিল ভিতরের প্রসিডিওর। এখন আমরা ফ্লাইটের উদ্দেশ্যে একটা শাটেল বাসে করে এয়ারপোর্টের মধ্যেই জাস্ট আমার যেখানে আমার এয়ারলাইন্সটা দাঁড়িয়ে আছে সেখানেই আমরা যাব। সো তার জন্য আমরা একটা শাটেল বাসে উঠলাম এবং এই শাটেল বাসে করেই আমরা হচ্ছে রওনা হয়েছি। সব থেকে বড় মজার কথা হচ্ছে লাকিলি উইন্ডো সিটটি পেয়েছি। সুতরাং আমার জার্নিটা আসলেই সুন্দর হবে আশা করতেছি। আর হচ্ছে আপনাদের জানার উদ্দেশ্যে বলে দিই, যদি কেউ রায়ানএয়ারসে টিকিট কাটেন তাহলে এখানে হচ্ছে আপনি যদি নিজেই সিট সিলেক্ট করতে চান তাহলে আপনাকে পেমেন্ট করা লাগে। এটা বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার উইন্ডো সিটগুলো একটা প্রাইস, তারপর হচ্ছে আদার সিটগুলো আর এক প্রাইস। আপনারা রায়ানএয়ারসে অ্যাপে গেলেই দেখতে পাবেন। আর আমি যেহেতু র্যান্ডমলি দিয়েছি, কোনো আমার পেমেন্ট করা লাগে না, তখন ওরাই হচ্ছে আপনাকে সিলেক্ট করে দেবে আপনি কোন সিটে হচ্ছে যাবেন। সো এটা যখন বোর্ডিং পাস নেওয়া হয় তখনই বোঝা যায়, যখন টিকিট কাটবেন তখন বুঝবেন না। সো দ্যাটস ইট। ওকে, তাহলে যাওয়া যাক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। মেঘের উপর ভেসে ভেসে সাগরের উপর দিয়ে আমরা ছুটে চলেছি ইতালির দিকে। মেঘের উপর ভাসতে ভাসতে কখন যেন সময়টা কেটে গেল। 1 ঘন্টাও লাগে নাই, অলমোস্ট 45 মিনিটে আমরা হচ্ছে ইতালির আকাশে পৌঁছে গিয়েছি। নিচে ছোট ছোট ঘরবাড়ি এবং ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে ইতালির। সুতরাং আমরা হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ইতালি এয়ারপোর্টে।
ফাইনালি পৌঁছে গেলাম ইটালিতে। 1 ঘন্টা 20 মিনিট লাগছে আমার মাল্টা থেকে ইটালিতে আসতে। ভালো ছিল আলহামদুলিল্লাহ। Aeroporti di Roma invita i passeggeri. ফাইনালি পৌঁছে গেলাম। এখন আপনাদেরকে একটু জানাই কোনো ধরনের কোনো প্রবলেম হয় না আসতে, আর বাকি কথা এখান থেকে বের হয়ে হবে। যে কথা বলতেছিলাম যে হচ্ছে কিভাবে কি হলো, এখান থেকে তো সব বললামই বিষয়গুলো। আর এখানে তো কিছুই নাই। এখানে এই ফিউমেসিনো রোমের যে এয়ারপোর্টটা, এটা আসলেই অনেক বড় একটা হচ্ছে এয়ারপোর্ট। সো এখানে অনেক কিছু আছে, অনেক শপিং কমপ্লেক্স মতো আছে, অনেক সুন্দর। আর যারা মোটামুটি মাল্টা ভিসা আসেন তারা নির্বিঘ্নেই হচ্ছে ঘুরতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো ধরনের ইভেন আমাকে একটা কোশ্চেনও করা হয় নাই। সো তাহলে এটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট। মাল্টা থেকে ইটালি আসার সম্পূর্ণ সব কিছু শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর বাকি আর কোনো কথা নেই, সবই তো বললাম। এখন আপনারা হচ্ছে আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন।